একটা ভেক্টর এ ভেক্টর, এ একটা ভেক্টর বি ভেক্টর, এ একটা ভেক্টর সি ভেক্টর, এ একটা ভেক্টর ডি ভেক্টর। তাহলে একটা দুইটা তিনটা চারটা আরেকটা ভেক্টর দিলাম ই ভেক্টর। তাহলে এইবার কিন্তু আর ত্রিভুজ নাই। এখানে কি ত্রিভুজ আছে? এখানে কয়টা বাহু আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো এই পাঁচটা বাহুর যোগ আমরা কেমনে করব? তাহলে এইটা ছিল আদি বিন্দু এবং এটা কি শেষ বিন্দু। আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে আরেকটা ভেক্টর টানবো, সেটা কি হবে? বিপরীত দিকে। কি হবে? বিপরীত দিকে। তাহলে এই ভেক্টরটা আমাদের লব্ধি নির্দেশ করবে, এই ভেক্টরটা লব্ধি নির্দেশ করবে। তা আমি ধরে নিলাম এটা ও, পি, কিউ, আর, এস, টি এরকম। আর পয়েন্টিং যদি নাও করি তাহলে হবে। এখন এটাকে আমরা কিভাবে যোগ বিয়োগ করব? তো এইটার যে কাজ হবে যে একটা বাহু দুইটা বাহু, সবগুলো বাহু দেখো একই ক্রমেই কিন্তু গেছে, এই ক্ষেত্রে একই ক্রমে গেছে, কিন্তু এইটা কি গেছে? বিপরীত ক্রমে। তাহলে এই লব্ধিটা হবে আর ইকুয়াল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। অর্থাৎ দেখো ত্রিভুজ সূত্রের মতো এখানে আমরা অ্যাপ্লাই করতেছি, এগুলো আমি মিশাই দিলাম। ত্রিভুজ সূত্রের মতো কিভাবে অ্যাপ্লাই করতেছি? অ্যাপ্লাই করার যে প্রসেস, আমরা প্রথমে দেখি এ একটা ভেক্টর এবং এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর এ একটা ভেক্টর, দুইটা কি একই ক্রমে গেছে। তাহলে এখান থেকে বিপরীত ক্রমে এই ভেক্টরটা কাজ করবে। তাহলে এই ভেক্টরটা মানে কি? এই দুইটা ভেক্টরের লব্ধি, এই দুইটা ভেক্টরের লব্ধি। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি কি? দুইটা একই ক্রমে। তাহলে এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এটা হবে কি? এ প্লাস বি, এই যে এ প্লাস বি। এখন তাহলে এটা কিন্তু চলে গেল, এটা আর থাকলো না। এখন এই ক্ষেত্রে আবার দেখো এ একটা ভেক্টর এ একটা ভেক্টর, দুইটা ভেক্টর। তাহলে এটা হবে তার বিপরীত ক্রমে। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের যোগফল কত হবে? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এখন তাহলে এইটাও কিন্তু চলে গেল, এটাও আর থাকলো না। এখন যদি আমরা আরেকটা ত্রিভুজ কল্পনা করি তাহলে দেখো যে এ একটা ভেক্টর এ একটা ভেক্টর, তাহলে এখানে কিন্তু আরেকটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে হবে কি? এই ভেক্টর যোগ এই ভেক্টর, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ এটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখন এই ত্রিভুজও কিন্তু আর থাকতেছে না। তাহলে এই ত্রিভুজও যদি চলে যায় তাহলে আমাদের লাস্ট একটা ত্রিভুজ থাকতেছে, এইটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এই যে আর, এই আর ইকুয়াল হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে দেখো আমরা যদি বহুভুজের ক্ষেত্রে বলি যে অনেকগুলো বাহু যদি থাকে, আমরা ধরে নিলাম এন সংখ্যক বাহু আছে, এন সংখ্যক বাহু আছে, তার ভিতরে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ানটা কি হবে? একই ক্রমে নির্দেশ করবে। এবং আর অপোজিট আরেকটা যে থাকবে সেটা কি হবে? বিপরীত দিক থেকে মান, লব্ধির মান নির্ণয় করবে। তাহলে আমি ধরে নিলাম যে 10টা বাহু নিলাম, তাহলে 9টা বাহু কি করবে? একই ক্রমে, আর একটা বাহু বিপরীত ক্রমে। ধরো 10টা বাহু 1 2 3 4 5 6 7 8। আচ্ছা আমি এটা মিশাই দিই। 10টা না, আমি আরেকটু ছোট নেই, যদি ধরে নিলাম 7টা বাহু নিলাম, তো 7টার ভিতরে 6টা কি হবে? একই ক্রম। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তাহলে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু চারটা বাহু পাঁচটা বাহু ছয়টা বাহু, ছয়টা বাহু একই ক্রমে। এবং 7 নম্বর বাহুটা তার কি করবে? বিপরীত ক্রমে। তাহলে এটা কি ধরে নিলাম? এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই এবং এটা এফ। তাহলে এটা আর ইকুয়াল হবে আর ইকুয়াল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ। এই হচ্ছে আমাদের বহুভুজ সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয়। এভাবেও লব্ধি নির্ণয় করতে পারি। কিন্তু এখন যদি এই বহুভুজটা এইভাবে না দিয়ে অনেকগুলা দেয় ও একই পয়েন্টে, তাহলে কি করবো আমরা? এইবার আমাদেরকে একটা পয়েন্ট দিল, এই পয়েন্টে ধরে নিলাম এ একটা ভেক্টর এ একটা ভেক্টর এ একটা ভেক্টর এবং এ একটা ভেক্টর। তাহলে এই যে দেখো এখন কিন্তু দিক আর একই ক্রমে হচ্ছে না, কিন্তু এখানে আছে কয়টা ভেক্টর? 4টা ভেক্টর। তো এটা ধরলাম এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। আমরা এদেরকে কেমনে লব্ধি নির্দেশ করব বা লব্ধি নির্ণয় করব? তা লব্ধি নির্ণয় করার জন্য আমরা এই ভেক্টরটাকে এইভাবে এখানে স্থানান্তর করলাম। এটা কি ভেক্টর ছিল? বি ভেক্টর। এরপরে এর সঙ্গে যে এইটা ভেক্টর আছে এই ভেক্টরকে উঠাই নিয়ে আসে এখানে বসাই দিলাম। এটা ছিল সি ভেক্টর, এই ভেক্টরও গেল এই ভেক্টরও গেল। এখন এই ভেক্টরটাকে আমরা এখানে বসাই দিলাম, এটা ছিল এ ভেক্টর। এবং এই ভেক্টরটাকে যদি দিই আমরা, তাহলে একটা কাজ করতে পারি যে
আচ্ছা, আরেকটা ভেক্টর দিই, এই ভেক্টর দিলাম। তাহলে এই ভেক্টরটাকে যদি দেই, তাহলে এই ভেক্টরটা হবে এরকম, এই ভেক্টরটা, এটাকে আমরা বি দিলাম, এটাকে ই দিলাম, তাহলে এটা হবে ডি ভেক্টর। এবং ই ভেক্টরটাকে এইভাবে দিলাম, এই ভেক্টরটা এরকম। তাহলে এই যে শেষ বিন্দু এবং আদি বিন্দু, এদের মধ্যে একটা বিপরীতক্রমে যে ভেক্টরটা নির্দেশ করবে সেটা আমাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে অতএব আর ইকুয়াল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লব্ধির মান নির্ণয় বা লব্ধি নির্ণয়ের সূত্র, অর্থাৎ ভেক্টর রাশির যোগ বিয়োগ করার যে সূত্র, এটা হচ্ছে বহুভুজ সূত্র। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজ সূত্র বা বহুভুজ সূত্রের সাহায্যে কিন্তু আমরা ভেক্টর রাশির যোগ বিয়োগ করতে পারি। তা আমরা এইভাবেই যোগ বিয়োগ করবো।